হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিলেন, আল্লাহ আপনার কাছে আমি আপনাকে দেখতেছি। আল্লাহ বলেন এটা সম্ভব না। আল্লাহ তাহলে কথা বলুন, ও যাও তুলে যাও। আল্লাহ ডাক দিয়ে বলেন, বন্ধু আপনি উম্মতদেরকে জানিয়ে দেন তারা যখন আমি আল্লাহর সাথে কথা বলে চারটা শর্ত মানে কয়টা? এক নাম্বার তুর পাহাড়ে যেতে হবে। দুই নাম্বার তার জন্য ওই স্থান সময় নির্ধারিত, একটা স্থান আর একটা সময় আর একটা পবিত্রতা তার আর আমার মাঝখানে, মুসা আর আমি আল্লাহর মাঝখানে বাইনাল হিজাব ৭০,০০০ পর্দা থাকে। কিন্তু আপনার উম্মতরা যখন নামাজের মধ্যে সিজদা দেয় আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, তারা যখন নামাজের মধ্যে সিজদা দেয় চারটা শর্ত নাই, নামাজে সিজদা দিতে দেরি হয়, আমি আল্লাহর সাথে কথা বলতে দেরি হয়। সুবহানাল্লাহ। এ ভাই আখিরাতের ময়দানে সর্বপ্রথম যেই জিনিসটার হিসাব নেওয়া হবে তার নাম নামাজ। কথা বলেন ভাই, তার নাম কি? নামাজ। আপনি আমাকে যতই বুঝতেন যে হুজুর নামাজ দরকার নাই, নামাজ দরকার নাই, শেষে আমি বলবো ভাই নামাজ আপনার জন্য মাস্ট বি, লাগবেই। কারণ আল্লাহ আমার নবীজি যে হাদিস বলেছেন, নবীজির হাদিস মিথ্যা হতে পারে না। এই যে আপনাদের মসজিদ, এত সুন্দর মসজিদ, আলহামদুলিল্লাহ আমার কাছে খুবই ভালো হয়েছে, অত্যন্ত চমৎকার একটি মসজিদ, দৃষ্টিনন্দন। তো এই ঘরটা কার জানি ভাই? আল্লাহ। আসতে বলবেন না? আল্লাহ। আপনার বাড়ির মধ্যে আমি বেড়াতে এলাম, হুজুরের বাড়ির মধ্যে আমি গেলাম, ভাইয়ের বাড়ির মধ্যে আমি গেলাম বেড়াতে, আপনার বাড়ির মধ্যে আমি মেহমান। কিন্তু আপনি আমি যখন ওই যে কেসি গেট, এই কেসি গেটের ভিতরে ঢুকে তখন এই মসজিদের সভাপতির বাড়ির মধ্যে, সেক্রেটারি সাহেবের বাড়ির মধ্যে, কারো বাড়ির মধ্যে আমি বেড়াতে যাই না, তখন আমি আল্লাহর বাড়ির মধ্যে বেড়াতে চাই। কথা বলেন না কেন? এজন্য আখিরাতের মধ্যে ৭ শ্রেণীর লোকদেরকে আল্লাহ স্পেশাল গ্যালারির নিচে স্থান দিবেন। এর মধ্যে এক শ্রেণী হলো দুনিয়ার মধ্যে যারা আল্লাহর ঘর মসজিদের সাথে সম্পর্ক রাখবে। এজন্য মসজিদের সাথে সম্পর্ক রাখা দরকার আছে কিনা ভাই? কথা বলেন দরকার আছে কিনা? আমি দুইটা হাত জোর করে বলবো, ভাই কিয়ামতের আগে মসজিদ সুন্দর হবে কিন্তু মুসল্লির সংখ্যা কমে যাবে। মসজিদের মাঝে মধ্যে মুসল্লিও বাড়বে, কিন্তু এতটা হয়ে যাবে মুসল্লিও বাড়বে, নিজের মধ্যে আমিত্ব বেড়ে যাবে। ভাই সেই আমিত্ব যাতে আমাদের নিজের মধ্যে না আসে, আমাদের এই জিনিসটা আনবে। এই মসজিদ আমরা সুন্দর করেছি, সুন্দর মতো রাখবো, এখানে নামাজ পড়বো, এই মসজিদ খালি রাখা যাবে না। কথা বলেন খালি রাখা যাবে না। আপনারা দেখেছেন করোনা ভাইরাসের সময় আমাদের ঢাকা আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দর চালু ছিল না বন্ধ ছিল? কথা বলেন। কমলাপুর রেল স্টেশন চালু ছিল না বন্ধ ছিল? আপনাদের এই কালিয়াপুর বা গাজীপুর বাস স্ট্যান্ড সেটা চালু ছিল না বন্ধ ছিল? আরে ভাই আপনার মসজিদটা তো বন্ধ হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক না? এ ভাই আপনি তো জানেন না আপনার আমার গুনার কারণে আল্লাহ এখনো আপনার আমার প্রতি রহমত নাযিল করতেছে। আপনি বলেন আমাকে, পূর্বে ৭০টা জাতির মাঝখানে ৬টা জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন, এই সাক্ষী কোরআন। আপনি দেখেন কেউ করেছে মাপে কম দিত, এই উম্মতের মধ্যে ব্যবসায়ীরা মাপে কম দেয় না? এই উম্মতের মধ্যে জেনা নাই? এই উম্মতের মধ্যে শিরক নাই? কথা বলেন ভাই। আপনি বলেন পূর্বে ৬টা জাতিদেরকে যে আল্লাহ ধ্বংস করেছে, কোন গুনাহটা এই উম্মতের মধ্যে নাই? সবগুলাই ৬টা গুনাহ এই উম্মতের মধ্যে আছে, কিন্তু আল্লাহ এখনো আপনার আমার প্রতি ইহসান করতেছে। খোদার কসম, যেই দিন আল্লাহ বেজার হয়ে যাবে ওই দিন কিন্তু আল্লাহ ছেড়ে দিবেন না। কথা বলেন ঠিক কিনা? এজন্য এখনো কান বরাবর প্রতিদিন আজান যায়, আপনার আমার দায়িত্ব এই কান বরাবর শুনে সেটা থেকে দূরে থাকে না, কান বরাবর শুনে মসজিদে যাওয়া। কথা বলেন ঠিক কিনা? কষ্ট পাচ্ছেন? কথা বলেন কষ্ট পাচ্ছেন? এটা কষ্টের কথা না ভাই, এটা হৃদয়ের কথা। এজন্য ভাই আমি বলবো এই মসজিদের সাথে সম্পর্ক রাখবেন, যাবেন ভাই মসজিদে নামাজ পড়বেন। এটা খালি রাখলে এক সময় দেখবেন সত্যি সত্যি মসজিদ আল্লাহ বন্ধ করে দিয়েছেন, ওই দিক ইচ্ছা থাকলো আর মসজিদের মধ্যে যেতে পারবেন না। হাদিসের মধ্যে এসেছে হাত্তা ইউগারগিল, ওই সূর্য যখন উদিত হয়ে যাবে সেই দিন মানুষ এত তওবা করবে, এত তওবা করবে, ওই তওবা আর কাজে আসবে? কথা বলেন কাজে আসবে? কোনো কাজে আসবে না। এজন্য বান্দার এই যে বলছিলাম মেরাজে আমাদেরকে নামাজ দেওয়া হচ্ছে, এজন্য আমরা ৫ ওয়াক্ত নামাজ পড়তে চাই কি চাই না? কথা বলেন চাই কিনা? একবার দেখানো যাবে আল্লাহকে? আল্লাহ কবুল আর মঞ্জুর করুন সকল বলেন আমিন। হাত পুরাটা তুলছেন বুঝলাম, কিন্তু অর্ধেক তুললেন যারা, এটা তো বুঝলাম না। হুজুর বাড়ি পর্যন্ত ওই প্যান্ডেলের পরে আর যাবে না এরকমের ভাই না। ভাই আপনি একটু নিয়ত করেন, একটা জিনিস চিন্তা করেন যে নামাজটা তো আল্লাহ আপনাকে আমাকে দায়িত্ব দিয়েছে, প্রতিদিন ৫৫০ লিটার অক্সিজেন আপনি গ্রহণ করেন। বিজ্ঞান বলেন কয় লিটার ভাই? কথা বলেন না। বিজ্ঞান বলে প্রতিদিন আপনি আমি ৫৫০ লিটার অক্সিজেন গ্রহণ করি, হিসাব $৮০০, হিসাব প্রতি মাসে ২৪ লক্ষ টাকার অক্সিজেন আপনি আমি গ্রহণ করি। কিন্তু আল্লাহ তো একদিনও ২৪ লক্ষ টাকা চান নাই, আল্লাহ চেয়েছেন ৫ ওয়াক্ত নামাজ। এখন আমরা কতটুকু ভাই আল্লাহর পথ থেকে দূরে চলে গেছি আপনি চিন্তা করতেছেন। এতক্ষণ তো আমরা নামাজ পড়ি। এজন্য আমি প্রত্যেকের প্রতি উদাত্ত আহ্বান করবো, রমজান আসতেছে, আজকে থেকে আমরা এই সাধন
কি সাজন ধারা এই মাহফিল থেকে নেক নিয়ত করলাম, আল্লাহ আগামী রমজান যদি হায়াত পাই, রমজানের মধ্যে সবগুলো রোজা রাখবো, সবগুলো তারাবি পড়বো, আল্লাহ আগামী রমজানের মধ্যে ইবাদত বন্দী করে আমার জীবনের গুনাহ খাতাগুলো করে মাফ করাবো ইনশাআল্লাহ। বলেন আরো আওয়াজ দিয়ে বলেন পাক্কা তো ইনশাআল্লাহ। এই উম্মত এক রাত্রে তার জান্নাতকে পৌঁছাতে পারে, সুবহানাল্লাহ বলেন না? ইউ আর দ্য গ্রেটেস্ট উম্মাহ অল ওভার দ্য নেশন। সব জাতির মাঝখান থেকে কুনতুম খায়রা উম্মাত আপনি। কেমন এক রাতে এই উম্মত জান্নাত গুছাতে পারে, কেমন এটা প্রশ্নের উত্তর দেন। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল কদরের নামে একটা সূরা নাযিল করেছেন। এই এক লাইলাতুল কদর যদি আপনি আমি আমার জীবনের মধ্যে পেয়ে যাই, প্রায় 83 বছর 4 মাসের সওয়াব এক রাতে নিয়ে আসতে পারে। আমার নবী বলেন এই উম্মতের গড়াই হলো 60 থেকে 70 বছর। কয় বছর? 100 বছর পাওয়া যায় এখন খুব কম না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 60 থেকে 70 আপনি এক রাতে আপনার জান্নাত গুছাতে পারেন। আপনি যদি এক লাইলাতুল কদর পেয়ে যান, পেয়ে যাওয়ার কারণে 83 বছর 4 বছর সওয়াব আল্লাহর কাছে যদি দুনিয়ার মধ্যে 70 কিংবা 80 বছরই হায়াত পেলেন, আখিরাতের মধ্যে আল্লাহর কাছে বলতেন না আল্লাহ জীবনে কিচ্ছু পাই না, কিন্তু এক লাইলাতুল কদর পেয়েছি, আল্লাহর কাছে বলতে পারেন আল্লাহ এখনো প্রায় 83 বছর ওই 4 মাসের কথা আপনি ওয়াদা দিয়েছিলেন, এখনো আমার কাছে প্রায় 4 বছরের সওয়াব আছে, আল্লাহ আপনি আমাকে দেন, আমি জান্নাতে চলে যাই। তো এটা রোজা রেখে না রাখে, তারাবি পড়ে না পড়ে, লাইলাতুল কদর তালাশ করে না করে। এজন্য ভাই হাতে সময় নাই, রমজান আর এই যে চলে গেল, সবে মেরাজের সবে বরাত আসতেছে, রমজান আসতেছে। আমরা যারা ওয়াজ শুনতেছি ভাই, ওয়াজ শুধু শুনলেই হবে না, প্রতি বছর বাংলাদেশের 6 লক্ষাধিকের উপর ওয়াজ মাহফিল হয়, আলহামদুলিল্লাহ। এটা আমাদের বাংলাদেশের জন্য রহমত, উন্নত এক প্ল্যাটফর্ম আমাদের দেশের জন্য। হ্যাঁ, কিন্তু এই জায়গা থেকে ভাই একটা লোক যদি আজকে একটা আমল বাড়ির মধ্যে নিয়ে যেতে পারে, ওই যে মেরাজ থেকে আল্লাহ রাসূল এসে ডাক দেবে, এই আবু বকর, ওমর, ওসমান, আলী কোথায় তোমরা? ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক। বলো বেলালকে ডাক দাও। ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক। বলো বেলাল তোমার কাছে আমার একটা প্রশ্ন। ইয়া রাসূলুল্লাহ আপনি কি জানতে চান? বেলাল গতকাল আমি জান্নাতের মধ্যে গিয়ে দেখলাম সেখানে তোমার পায়ের আওয়াজ শোনা যাচ্ছে। আওয়াজ দিয়ে বলেন বেলাল তুমি আমার কি আমল করো যে আমলের কারণে জান্নাতের মধ্যে তোমার পায়ের ছাপ শুনে আসলাম? ইয়া রাসূলুল্লাহ আমি ওই রকমের কোন আমল করি না। আমল বলতে একটা, যখনই আমি মসজিদের মধ্যে প্রবেশ করতাম, মসজিদে প্রবেশ করে আমি 2 রাকাত নামাজ আদায় করতাম আর সবসময় ওযু অবস্থায় থাকতাম। নবী আমার ডাক দিয়ে বলেন তোমার এই আমলের কারণে আমি গতকাল জান্নাতের মধ্যে তোমার পায়ের আওয়াজ শুনে এসেছি। আচ্ছা ভাই আপনারা আমাদের বুঝান, এই যে এক সাহাবী নাম সাদ বিন আবি ওয়াক্কাস, মুসনাদ আহমদে হাদিসটা এসেছে। এই সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীর ভিতর বসা ডাক দিয়ে বলেন এখন যে আউয়ালু মাইয়াদখুলু মিন হাযিল বাব, এখন যে এই মসজিদে প্রবেশ করবে সে জান্নাতি। সুবহানাল্লাহ। ঠিক দ্বিতীয় দিন আল্লাহ রাসূল বলেন এখন যে প্রবেশ করবে সে জান্নাতি। তৃতীয় দিন আল্লাহ রাসূল বলেন এখন যে প্রবেশ করবে সে জান্নাতি। হযরত আব্দুল্লাহ বলেন হায় হায়, তাকিয়ে দেখি পর পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন একই ব্যক্তির ক্ষেত্রে বলেছেন যে এখন যে প্রবেশ করবে জান্নাতি, এখন যে প্রবেশ করবে জান্নাতি, এখন যে প্রবেশ করবে জান্নাতি। তাকিয়ে দেখি সাহাবীর নাম সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা। 3 দিন বাড়ির মধ্যে মেহমান, এ ভাই দেখলাম আপনি নামাজ, আমিও নামাজ পড়ি, আপনি রোজা রাখেন, আমিও রোজা রাখি, আপনি যা ইবাদত করেন আমিও সেই ইবাদত করি, কিন্তু আপনি তো জানেন না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর পর 3 দিন আপনাকে জান্নাতি বলেছেন। ডাক দিয়ে বলে ও সাহাবী তোমার তো জানা নাই কেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি বলেছে, একবারের জন্য জানিয়ে দিলাম। আমিও তোমাদের মতো নামাজ, রোজা, হজ, যাকাত, পরিবার, আত্মীয়-স্বজন সকলকে সুযোগ দেই। স্পেশাল বলতে 24 ঘন্টা চলতে ফিরতে কারো সাথে যদি আমার মন মালিন্য হয় পরবর্তী সকালবেলা তার হাত ধরে ক্ষমা চাই, আর কারোর প্রতি আমি কোনো হিংসা বিদ্বেষ রাখি না। নবী আমার ডাক দিয়ে বলেন সাদ বিন আবি ওয়াক্কাসের এক আমলের কারণে আমি 3 দিন তাকে জান্নাতি বলেছি। আমি আমার ক্ষুদ্র বয়সে এই গবেষণার মধ্যে দেখেছি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 27 জন সাহাবীকে জান্নাতি বলেছেন। সুবহানাল্লাহ বলেন না? এজন্য ভাই আমি আপনাদের কাছে একটা প্রশ্ন জুড়ে দিতে চাই, একটা প্রশ্ন আপনার হৃদয়ের মধ্যে নেন। আপনি যদি হঠাৎ করে আজকে কবরে চলে যান, আপনি কোন আমল দিয়ে জান্নাতে যাবেন? আছেন কি কোন বীর বাহাদুর যে হুজুর বুকের মধ্যে হাত দিলাম আমার জীবনে, হুজুর আমি একবারের জন্য জানিয়ে দিলাম আমার জীবনে কোনো গুনাহ নাই? আছেন নি কেউ? আছেন কেউ? কেউ নেই। আমি সহ আমরা প্রত্যেকে কেউ নাই। জীবনে কত নামাজ ছেড়ে দিয়েছি, কত গুনাহ করেছি, আয় হায় গুনাহ শেষ নাই, কেউ তো নাই। কিন্তু রব বলবেন আখিরাতের ময়দানে ইয়া রাসূলুল্লাহ আপনি জানিয়ে দেন আখিরাতের বিচারটা আমি 2 শ্রেণীর মাধ্যমে করব। আপনার উম্মতদেরকে হিজাব পর্দার ভিতরে এনে আপনার উম্মতের গুনাহগুলো আমি সবার কাছে প্রকাশ করব না, তবে আখিরাতের ময়দানে 4 শ্রেণীর হিসাব হবে। 1 শ্রেণী বিনা হিসাবে জান্নাতে যাবে।
ইয়া রাসূলুল্লাহ তারা কারা? আল্লাহ রাসূল সহিহ বুখারীর হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তারা জীবনে শিরক করবে না, কুফর করবে না, তন্ত্রে মন্ত্রে বিশ্বাসী হবে না, ওয়া হুয়া ইয়াতাওয়াক্কালু তাদের রিজিক সন্তান সবকিছু তাওয়াক্কুল করবে একজনের উপর, তিনি কে? আল্লাহ। এই শ্রেণী বিনা হিসাবে জান্নাত। 2 নাম্বার আরেক শ্রেণী বিনা হিসাবে জাহান্নাম, কোনো হিসাব নাই, একেবারে বিনা হিসাবে জাহান্নাম। ইয়া রাসূলুল্লাহ তারা কারা? তারা হলো মুরতাদ। তারা কারা? ইসলাম থেকে যারা দূরে সরে যাবে। এজন্য ভাই ইসলাম শান্তির ধর্ম। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম আল্লাহর পক্ষ থেকে মনোনীত ধর্ম। হ্যাঁ, পৃথিবীর মধ্যে আরো 4300 ধর্মের অস্তিত্ব পাওয়া যায় না, সেই ধর্মগুলো আল্লাহর পক্ষ থেকে নয়, সেগুলো কোনটা মানব রচিত, কোনটা বিকৃত, সেই ধর্ম মানা যাবে না। আমরা যে এত সুশীতল ইসলামের শান্তির ছায়া তলে আসতে পেরেছি, খুশি না বেজা? বলেন আলহামদুলিল্লাহ। দ্বিতীয় শ্রেণী বিনা হিসাবে জাহান্নাম। 3 নাম্বার এক শ্রেণীর আমলনামার মধ্যে অনেক ভালো কাজ আছে, খারাপ কাজ আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই শ্রেণীর লোক, যেমন আমরা, এই শ্রেণীর মধ্যে আমরা অন্তর্ভুক্ত থাকবো। আমাদের জীবনে নামাজ আছে, রোজা আছে, আবার খারাপ কাজও আছে। কথা বলেন ঠিক কি না? আমরা পিউরিফাই নাই, কেউই পিউরিফাই না, আমাদের জীবনে ভালো কাজ আছে। এই শ্রেণীর হিসাবটা আল্লাহ কেমন নেবে? আল্লাহ বলবেন এই দেখো তো, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। এটা তার আমলনামা। আপনার হাতে আপনার আমলনামা থাকবে, আমার হাতে আমার আমলনামা থাকবে। আল্লাহ বলবেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। মুখ বন্ধ, এই মুখ বন্ধ। এবার হাত সাক্ষী দিবে আল্লাহ এই হাত দিয়ে সে চুরি করেছিল, আল্লাহ এই পাও দিয়ে সে গুনার কাছে গিয়েছিল, আল্লাহ এই স্মৃতি শক্তি দিয়ে সে খারাপ কাজে চিন্তা করেছিল। হায় হায়, মুখ বন্ধ, সব সাক্ষী দেওয়া শুরু করে দিবে। পলায়ন করার কোন রাস্তা? আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন আপনার জীবনে গুনাহ আছে, ভালো কাজ আছে। আল্লাহ বলবে দেখি তো কি আছে। তাকিয়ে দেখবে হায় হায়, ওই যে সাজন ধারা কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণের মধ্যে আপনার জীবনের মধ্যে কোনো ওই রকমের ভালো গুনাহ নাই, কোনো ভালো আমল নাই, কিন্তু ওই সাজন ধারা কেন্দ্রীয় জামে মসজিদ ও ফোরকানিয়া মাদ্রাসার বাৎসরিক মাহফিলের মধ্যে আপনি একদিন গিয়েছিলেন। হ্যাঁ, বন্ধুরা আপনাকে টিভি সেটের সামনে ডাক দিয়েছিল, বন্ধুরা আপনাকে রাস্তার মধ্যে ডাক দিয়েছিল, বন্ধুরা আপনাকে আরামের বাড়ির মধ্যে যাওয়ার জন্য বলেছিল, কিন্তু আপনি যান নাই। সেই সাজন ধারা মাহফিলের মধ্যে গিয়েছিলেন। রব ডাক দিয়ে বলেন যে কোরআনের খাতিরে, যে কোরআনের তাফসীরের মধ্যে আমার বান্দারা গিয়েছিল, যা এই তাফসীরের মাহফিলে যাওয়ার কারণে আমি আল্লাহ তাদের জীবনের সব গুনাহকে ডিলিট করে এক তাফসীরুল কোরআন মাহফিল ওসিলায় maaf করে দিলাম। সুবহানাল্লাহ। আরেক শ্রেণী বলবে হায় হায়, ইয়া রাসূলুল্লাহ আমার জীবনে কোনো ভালো কাজ নাই। কি ভালো কাজ? ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জীবনে আমি আপনার কোরআনটা পেয়েছিলাম, এই কোরআনটাকে প্রতিদিন তেলাওয়াত করতাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে আল্লাহ বলবেন তার জীবনে কিচ্ছু নেই, কোরআনটা পড়তো, এই কোরআনের তেলাওয়াতের উসিলায় আমি আল্লাহ আজকে আখিরাতের ময়দানে তাকে maaf করে দিলাম। সুবহানাল্লাহ। আরেক শ্রেণী আসবে যে তাদের জীবনে কিচ্ছু নাই, কিন্তু মা বাবা দুনিয়ার মধ্যে বেঁচে ছিল, মা বাবার খেদমত করেছে, এই মা বাবার খেদমতের কারণে আল্লাহ বলবেন ওই মা বাবার যে খেদমত করেছিল খেদমতের কারণে আমি আল্লাহ maaf করে দিলাম। আরেক শ্রেণী থাকবে এই যে এরকমের কেন্দ্রীয় এই সাজন ধারা কেন্দ্রীয় মসজিদ আল্লাহর ঘরকে সাজিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসের মাধ্যমে, হাদিসে কুদসির মাধ্যমে নবীকে ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি জানিয়ে দেন মান বানা লিল্লাহি বাইতান বানাল্লাহু বিল জান্নাহ, দুনিয়ার মধ্যে যে আমার ঘর মসজিদকে সাজাবে আমি আল্লাহ তার জন্য জান্নাতের মধ্যে ঘর সাজাবো। সুবহানাল্লাহ। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন এক শ্রেণীর লোকদেরকে দেখা শুরু করবেন কি আমল দিয়ে তাকে জান্নাতে পাঠানো হয়, কোন নেক আমল দিয়ে জান্নাতে পাঠানো। যেজন্য ভাই আপনাদের প্রতি প্রত্যেকের প্রতি আমি দুইটা হাত জোর করে বলতে চাই, আপনার আমার আমি সহ আমাদের প্রত্যেককে নসিহত করতে চাই আমাদের প্রত্যেকের জীবনে যাতে একটা করে স্পেশাল আমল থাকে। কয়টা? সবাই বলেন অন্তত একটা। আমি মুরব্বী ভাই বাবাজিদেরকে বলবো তাহাজ্জুদটা পড়েন। কি পড়বেন? অন্তত তাহাজ্জুদটা পড়েন, সপ্তাহে একদিন হোক, মাসে একদিন হোক, পড়েন ভাই। চাচা আপনি পড়েন, না পড়লে তো হলো না। আমি বলবো আপনার জীবনে একটা করে আনে একটা করে নেক আমল আনে, যেটা নিয়ে আপনি কবরের মধ্যে দাঁড়িয়ে বলতে পারবেন আল্লাহ আমার জীবনে কিচ্ছু নেই, তাহাজ্জুদ আছে, আল্লাহ আমার জীবনে কোনো ভালো কাজ নেই, আমার জীবনে একটা জিনিস আছে আমি কখনো হারাম খাইনি। কি খাই নাই? আজকে প্রতিটা রন্ধে রন্ধে আমাদের হারাম ঢুকিয়ে গিয়েছে, অথচ এক লোকমা হারাম যে খাবে তার 40 দিন কোন ইবাদতই কবুল হবে। আপনি চিন্তা করেছেন আপনার আমার এই 40 দিনের নামাজ এক লোকমা, এই যে এতটুক খাবার আর যদি হারাম আমার শরীরে ঢুকে আমার 40 দিন সব স্টপ কোনো কিছুই আল্লাহর দরবারে কবুল হবে না। আজকে সুদ আমাদের ঘরে ঘরে ঢুকে গিয়েছে, তো সুদের 70টা গুনাহ, সবচেয়ে ছোট গুনাহ হলো তার মার সাথে জেনা করা। বলেন নাউজুবিল্লাহ। এজন্য ভাই টাকা শুধু পেলেন যে 1000 দিলাম 100 টাকা চলে আসবে, হ্যাঁ ভাই টাকা ঠিক আসতেছে, এই সুদকে আল্লাহ হারাম করেছে। খোদার কসম সুদ যদি আপনি খান আপনার পরিবারও শান্তি আসবে না, আপনার ছেলে সন্তানেরও আপনার গুনার কারণে শান্তি পাবে না।
কষ্ট পাচ্ছেন, দুঃখ পাচ্ছেন, এটাই বাস্তব কথা। এই জন্য আমি বলবো হালাল খাদ্যের প্রতি মনোযোগ হবে, হালাল খাদ্য নিজের জীবনে আনেন, এই ধরনের ইবাদত বন্দিগি নিজের মধ্যে আনেন। পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, নেক কাজ করো। কি কাজ করো ভাই? নেক কাজের মধ্যে কত কিছুই তো আছে। আপনি রাস্তার মধ্যে একটা কাঁটা পড়ে আছে, কাঁটা ছড়িয়ে দিলেন, এটা অনেক কাজ। কথা বলেন ঠিক কিনা? এলাকার মধ্যে একটা টিউবওয়েল নাই, কয়েকজন মিলে একটা টিউবওয়েল স্থাপন করে দিলে সবাই ওই জায়গার মধ্যে পানি খাওয়া সহন করে দিল। ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সালাত, নবী আমার ডাক দিয়ে দুনিয়া থেকে মানুষ বিদায় নিলে সব রাস্তা বন্ধ হয়ে যায়, তিনটা রাস্তা খোলা থাকে। এর মধ্যে দুনিয়ার মধ্যে কোনো সদকায়ে জারিয়ার কেউ যদি কাজ করতে পারে, আপনি সমাজের মধ্যে উন্নয়নমূলক যদি কোনো কাজ করতে পারেন, এই সওয়াবটা আপনি কবর পর্যন্ত পেতে থাকবেন, বলেন সুবহানাল্লাহ। এজন্য আমি বলবো আমাদেরকে নেক কাজের দিকে ধাবিত হতে হবে, খারাপ কাজ অন্যায়ের দিকে যাওয়া যাবে। আমি আমার যুবক ভাইদেরকে বলবো, যুবক ভাই আজকে তো আমাদের হাতের মধ্যে মোবাইল চলে এসেছে, আজকে আমাদের হাতের মাধ্যমে অহরহ আমাদের গুনাহ হয়ে যাচ্ছে। এজন্য আমি বলবো প্রত্যেকের প্রতি আমরা আজকেই যারা আলোচনা শুনলাম বাড়ির মধ্যে গিয়ে তওবা করব, ইস্তেগফার করব, তওবা ইস্তেগফার করে আল্লাহর দিকে ফিরে আসব। আল্লাহর দিকে ফিরে এসে বলবো আল্লাহ আমার জীবনে এত গুনাহ আমি করেছি, আল্লাহ আপনি ছাড়া কেউ মাফ করতে পারে না। খোদার কসম আপনি যদি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তওবার মতো তওবা করতে পারেন, আল্লাহ কিন্তু আপনাকেও ক্ষমা করে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? আর আমি আমার যুবক ভাইদেরকে বলবো চারটা জিনিস যুবক তোমার জীবনে আনবা। এক নাম্বার তোমার একটা সুন্দর চরিত্র দরকার। দুই নাম্বার তোমাকে পড়াশোনা করতে হবে, জ্ঞানী হতে হবে। তিন নাম্বার তোমাকে যখনই তুমি যে কোনো বিপদের মধ্যে পড়বা, সেই বিপদের মধ্যে পড়ে তোমার এই জায়গার মধ্যে রাতের মধ্যে সিজদা দিবা। আমি একটা বারের জন্য তোমাকে বলতে চাই, জীবনের চরম ব্যস্ততার মধ্যে তুমি যদি এক নাম্বার ঈমান আনতে পারো, দুই নাম্বার তোমার সুন্দর চরিত্র আনতে পারো, তিন নাম্বার তুমি পড়াশোনা করতে পারো, চার নাম্বার রাতে সিজদা দিতে পারো, এই চারটা কাজ যদি তুমি করতে পারো, পৃথিবীর আগামী ইসলামের পতাকা তোমার হাতেই থাকবে। এজন্য আমি প্রত্যেকের প্রতি বলবো ওয়ামিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হক, মানুষকে সত্যের কথা বলতে হবে, সত্যের দাওয়াত দিতে হবে, মানুষকে মিথ্যার দাওয়াত দেওয়া যাবে। আপনার কাছে একজন একটা পরামর্শ চাইলো, আপনার সেই লোকটাকে যদি ভালো পরামর্শ না দিয়ে খারাপ পরামর্শ দেন, আল্লাহ কি আপনার প্রতি খুশি হবেন ভাই? কথা বলেন। এখন তো আমাদের কাছে পরামর্শ আছে, আমরা ভালো পরামর্শ দিই, এমন এক পরামর্শ দিই যেই পরামর্শের কারণে সেই লোকটা বিপদে পড়বে। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন না, জেনে রাখো মান গাশা মিন্নি, যে ব্যক্তি মানুষদেরকে ধোঁকা দেয় সে কিন্তু আমার উম্মত নয়। সুতরাং মানুষদেরকে ধোঁকা দেওয়া যাবে, কথা বলেন, ধোঁকা দেওয়া যাবে না। তিন নাম্বার আল্লাহ বলছেন ওয়াতাওয়াসাউ বিল হক, চার নাম্বার বলছেন ওয়াতাওয়াসাউ বিস সবর, আমি আল্লাহ তোমাদেরকে আদেশ করলাম ধৈর্যের দাওয়াত দিবা। কিসের জানি ভাই? তাহলে বিপদ যখন চলে আসবে, আমার মা চাচি আত্মীয় স্বজন দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে, তখন আমরা হাই হতাশ করব না ধৈর্য ধারণ করব? কথা বলেন, কি করব? প্রিয় হাজিরিন, তাহলে যেই হাদিসটা আমি বলে বিদায় নিতে যাচ্ছি, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জলিলুল কদর সাহাবী, সাহাবীর নাম মালিক ইবনে আউফ আল আশজাই রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবীর একটা মাত্র সন্তান। কাফেরেরা একদিন আসলো, এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই সাহাবী মালিকের সন্তানকে নিয়ে গেল। সাহাবীর সন্তানকে কোথায় নিয়ে গেল জানা নাই। প্রাণের স্ত্রী ডাক দিয়ে বলল, স্বামী গো, একটা বারের জন্য আপনাকে জানিয়ে দিলাম আমাদের সন্তানকে কাফেরেরা কোথায় জানি নিয়ে গিয়েছে। আজকে এই জায়গার বিপদ থেকে কেউ উদ্ধার করতে পারবে না, আপনি একবারের জন্য নবীজির কাছে চলে যান, গিয়ে দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পরামর্শ দেন। নবীজির কাছে যখন সাহাবী গেলেন, আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, এ মালিক ইবনে আউফ আল আশজাই, কি হয়েছে? সাহাবী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একবারের জন্য আপনাকে জানিয়ে দিলাম কাফেরেরা আমার সন্তানকে কোথায় জানি নিয়ে গিয়েছে। আমার নবীজি ডাক দিয়ে বলেন, সাহাবীরে, যখনই তোমাদের জন্য বিপদ আসবে, যখন তোমরা বিপদের মধ্যে পড়ে যাবে, তোমাদের জন্য আমল হলো তিনটা। কয়টা? সবাই বলে আরো জোরে। এ মুসলমান, এই হাদিস থেকে আপনার আমার জন্য শিক্ষা আছে। সূরাতুত তালাকের 2 নম্বর আয়াতের শানে নুজুলটা আপনি খুলে দেখবেন। ইমাম ইবনে কাসির বড় চমৎকার করে ঘটনাটা নকল করেছে। নবী আমার একজন সাহাবী মালিক, বাড়ির মধ্যে চলে যাও, তোমার স্ত্রী আর তুমি বাড়ির মধ্যে গিয়ে সুন্দর মতো ওযু করবা, ওযু করে যায় নামাজের মধ্যে তোমরা বসে যাবা।
তোমাদের জন্য তিনটা আমল। এক নাম্বার ইত্তাকিল্লাহ, তোমাদের জন্য প্রথম দায়িত্ব হলো তোমরা ভয় করবে আল্লাহকে। কাকে? আল্লাহকে। আওয়াজ দিয়ে আল্লাহকে। সাহাবী, এক নাম্বার ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। দুই নাম্বার আসবির, তুমি ধৈর্য ধারণ করো। তিন নাম্বার তোমার জন্য আমল ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তিন নাম্বার, তুমি তোমার বাড়ির মধ্যে স্ত্রীকে নিয়ে আমল করবে, যাই নামাজের মধ্যে বেশি বেশি তোমরা দুইজন বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। খোদার কসম, এই তিনটা আমল যদি করতে পারো, পাহাড় সম পরিমাণও যদি বিপদ চলে আসে, আমার আল্লাহ রহমানের রহমানিয়ত থেকে তোমার বিপদটাকে মুহূর্তের মধ্যে শেষ করে দিবে। সাহাবী বলেন, বাড়ির মধ্যে গেলাম, প্রাণের স্ত্রী একটি বলেন, স্বামী গো, একটা বারের জন্য জানিয়ে দিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে কি শিক্ষা দিয়েছেন। ও স্ত্রী রে, ইত্তাকিল্লাহ ওয়াসবি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তিনটা আমল দিয়েছে। স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী গো, একটা বারের জন্য আপনাকে জানিয়ে দিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো মিথ্যা কথা বলেন না, চলুন আমলটা শুরু করে দে। সাহাবী বললেন, আমরা যখন আমল শুরু করে দিলাম, কিছুক্ষণ পর তাকিয়ে দেখি আমার সন্তানটা সামনে উপস্থিত রয়েছে। হায় হায় কাফেরেরা সন্তানটাকে একটা পাহাড়ের পাদদেশে নিয়ে আটকিয়ে রাখলো, হাতের মধ্যে বেড়ি লাগালো, শিকল লাগালো। ওই বাবা মার আমলের কারণে হাতের মধ্যে আল্লাহর কুদরতি কারিশমায় হাতের শিকলটা খুলে গেল, রওনা হয়ে গেল। মরুভূমির মধ্যে চিন্তা করলো, বাবা মা দুইজন অনেক দিন ধরে না খেয়ে হয়তো বা রয়েছে, কি করা যায়। বিশাল একটা বকরির পা দেখতে পেল, বিসমিল্লাহ বলে বকরির পায়ের মধ্যে একটা ধাক্কা দিল। হাদিস সাক্ষী সাহাবী মালিকের সন্তান বাড়ির মধ্যে যখন চলে আসলো, খালি হাতে না, খালি হাতে বাড়ির মধ্যে আসে নাই, 4000 বকরি তার সঙ্গে বাড়িতে চলে আসলো। হায় হায়, কি মিরাকেল! সন্তান তো আসলোই, সাথে আরো 4000 বকরি চলে আসলো। ছাগল যদি একটার 1 ঘন্টা নসিহত করেন, এই ক্ষেতের মধ্যে যাবি, এটা আমার ভাই সাহেবের ক্ষেত, যদি ক্ষেতের মধ্যে যাস, ভাই সাহেবের সাথে আমার অনেক ভালোবাসা, অনেক মায়া মহব্বত, তুই যদি আজকে গেরবাটা খাস, তাহলে কালকে সকালবেলা ভাই সাহেবের সাথে আমার পিটাপিটি শুরু হবে। দীর্ঘ 1.5 ঘন্টা আপনি ছাগলকে অনেক নসিহত করলেন, আপনি বাড়িতে চলে যাওয়ার পর ছাগল উনি বুঝি বসে থাকবে, কি করবে? হ্যাঁ, লেট করবে? কোনো 3 ঘন্টা নসিহতে কোনো কাজ হবে? হাদিসের মধ্যে পাওয়া যায়, বকরির পালের মধ্যে ওই সাহাবীর সন্তান ধাক্কা দিলেন, বাড়ির মধ্যে যখন চলে আসলেন, 4000 ওই বকরি তার সঙ্গে বাড়ির মধ্যে চলে আসে। এজন্য ভাই, আমরা যখন বিপদের মধ্যে পড়বো, আল্লাহ বলছেন বিপদে পড়ে নবী আপনি জানিয়ে দেন তারা যাতে 3টা কাজ করে। কয়টা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আরেক আয়াতের মধ্যে এসেছে ধৈর্য আর নামাজ। আর ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আরো জানিয়ে দেন তারা যাতে 3টা কাজ করে, বিপদে পড়তে দেরি হয় ইত্তাকিল্লাহ, আমি আল্লাহকে ভয় করতে যাতে দেরি না করে, অসবির ধৈর্য ধারণ করতে দেরি যাতে না করে। 3 নাম্বার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, আপনি তাদেরকে বলেন বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়তে। খোদার কসম, বিপদে পড়ে এই 3টা আমল যেই ব্যক্তি করবে, পাহাড় সমপরিমাণ যদি বিপদ হয়ে যায়, আল্লাহ তাকে মুহূর্তের মধ্যে ওই জায়গা থেকে বিপদ থেকে উদ্ধার করে তার মধ্যে শান্তি দিয়ে দিবে। আর আওয়াজ দিয়ে বলেন। এজন্য সাহাবায়ে কেরাম যখন বিপদের মধ্যে পড়তেন, 1500 বছর আগে রাসূলুল্লাহর কদমে চলে যেতেন। এক ব্যক্তির একদিন উট হারিয়ে গেল, কি জানি ভাই, চিনছেন তো? উট হারিয়ে গেল। সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেল। আরেক সাহাবী ডাক দিল, এই ব্যাককল কোথাকার, উট হারিয়ে গেছে, এর জন্য কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেতে হবে? তুমি বলো উট খোঁজাখুঁজি করো। বলো না, আমার ও 1 নাম্বার পাগল হয়ে গেছে, 2 নাম্বার কোথায় গেছে আমি জানি না। এটা সমাধান আল্লাহ, আমরা তো অবশ্যই আল্লাহর কাছে চাচ্ছি, তবে নবীর কদমের মধ্যে গিয়ে একটা অনুনয়, একটা দরখাস্ত দেই, দেখি নবী কি করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও তো হারিয়ে গেছে। বলো সমস্যা কি? বললো ও 1 নাম্বার পাগলামি শুরু করে দিয়েছে, 2 নাম্বার কোথায় গেছে জানি না। আরেকজন এসে গেল, হুজুর ওনার ওর তো ওই খেজুর বাগানের মধ্যে আছে। আল্লাহ রাসূল বলেন চলো। সাহাবীরা ডাক দিল, হুজুর আপনি যেন না, ওর তো পাগলামি শুরু করে দিয়েছে, যদি আপনার সাথে বেয়াদবি করে এটা দেখতে খারাপ দেখা যাবে। আল্লাহ রাসূল বলেন আমার সঙ্গে চলো। যখন খেজুর বাগানের মধ্যে গেলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওটের সামনে গেলেন, সাথে সাথে ওট সিজদার মধ্যে পড়ে গেল। সুবহানাল্লাহ। কালকে দুপুরবেলা বাড়িতে ভাত খেয়ে যায়, নামাজ দেখুন সুবহানাল্লাহ।
আল্লাহ রাসূল শুধু এতটুকু নসিহত করলেন, এই ঠিক হয়ে যাও। কি হয়ে যাও? কোন নসিহত করলেন? মুস্তাদ বাজারের হাদিস, আমি কোন বানোয়াট ঘটনা কিচ্ছা বলতেছি না। ওটকে আল্লাহ রাসূল বলেন ঠিক হয়ে যাও। ওই উটের মালিক এসে কয়, খোদার কসম জানিয়ে দিলাম যতদিন উট বেঁচে ছিল আর আমার সাথে পাগলামি করে নাই, আমি যেমনে বলেছি অমনি চলেছে। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য প্রিয় হাজির, রাত 12টা হয়ে গেছে। সূরাতুল আসরের মূল শিক্ষা কি আমি আপনাদের কাছে বলছি। দীর্ঘ এই সংক্ষিপ্ত তাফসীর থেকে, এই সূরাতুল আসর থেকে 1 নাম্বার শিক্ষা হলো, এখানে আল্লাহ কিয়ামতের একটা ডিরেকশন দিচ্ছেন যে আমাদেরকে কিয়ামতের অতি সন্নিকটবর্তী পাঠানো হয়েছে। কিয়ামতের সবচেয়ে বড় আলামতের মধ্যে অন্যতম আলামত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যাওয়া। 1500 বছর হয়ে গেছে। সুতরাং আর আমাদের হাতে হয়তো বা বেশি দিন নাই। তবে তাই বলে আবার এটা বলা যাবে না 2034 সালের 26শে এপ্রিল কিয়ামত হবে, বলা যাবে ভাই? এটা আল্লাহই ভালো জানেন। কথা বলেন ঠিক কিনা? এজন্য সেই কিয়ামত আমাদের আসবে, আখিরাত আমাদের মধ্যে আসবে। আমি বলবো আখিরাতের 5টা প্রশ্নের উত্তর আমরা সংগ্রহ করব। কয়টা জানি ভাই? সবাই বলেন। 1 নাম্বার, আপনাকে আমাকে জীবনের হিসাব দিতে হবে। 2 নাম্বার, আপনার যুবক ভাই যারা যৌবনের হিসাব দিতে হবে। 3 নাম্বার, কিভাবে টাকা পয়সা ইনকাম করেছেন হিসাব দিতে হবে। 4 নাম্বার, কিভাবে টাকা পয়সা ব্যয় করেছেন তার হিসাব দিতে হবে। 5 নাম্বার, যতটুকু জেনেছেন তদনুযায়ী আমল করেছেন কিনা তার হিসাব আমাদের প্রত্যেককে দিতে হবে। আজকে বাড়ির মধ্যে গিয়ে আমার পর্দানিশীন যারা মা বোনেরা রয়েছেন, মা বোনেরা আছে না? আমার মা বোনেরা যারা রয়েছেন, আমি তো মা বোনদের উদ্দেশ্যে শুধু একটা হাদিসই বলবো যে সুনান তিরমিজির হাদিস, আল্লাহ রাসূল বলেছেন যেই নারী 4টা কাজ করবে, কয়টা ভাই? মা বোনেরা শোনেন, যেই নারী 4টা কাজ করবে, 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ, 2 নাম্বার রমজানুল কারীমের রোজা, 3 নাম্বার স্বামীর খেদমত, 4 নাম্বার পর্দার সহিত থাকবে। এই 4টা কাজ যে নারী করবে, নবী আমার ডাক দিয়ে বলেন ওই নারীর জন্য আল্লাহ 8 জান্নাতকে খুলে দিবেন। আমি আমার মা বোনদের উদ্দেশ্যে বলতে চাই, আদায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, কোন দায়ুস মহিলা জান্নাতে যাবে না। এজন্য মা বোনদেরকে বলবো, মা আপনি যদি আজকে চুলটা বাহির করে রাখেন, আপনি যদি আজকে বেপরদার সহিত থাকেন, তাহলে আখিরাতের ময়দান আপনার আমার জন্য সুন্দর হবে না। প্রিয় হাজিরিন, এজন্য 5টা প্রশ্নের উত্তর আমরা যাতে সংগ্রহ করি, জীবনের হিসাব, যৌবনের হিসাব, টাকা পয়সা কিভাবে ইনকাম করেছি, টাকা পয়সা কিভাবে ব্যয় করেছি, 5 নাম্বার যতটুকু জেনেছি তদ অনুযায়ী আমল করেছি কিনা, এই 5টা প্রশ্নের উত্তর আজকে এই যারা সাধন ধারা কেন্দ্রীয় জামে মসজিদ ও ফরকানিয়া মাদ্রাসার এই জায়গা থেকে আলোচনা শুনলাম, তারা এই 5টা প্রশ্ন সংগ্রহ করার জন্য, উত্তর সংগ্রহ করার জন্য চেষ্টা করবে। ইনশাআল্লাহ বলবেন না? আর আওয়াজ দিয়ে বলেন। এই সূরাতুল আসরের 2 নাম্বার শিক্ষা হলো আমাদের জীবনের মধ্যে যত কষ্ট আসুক না কেন আমরা ঈমান থেকে দূরে যাব। কথা বলেন, ঈমান থেকে দূরে যাব। যতদিন বেঁচে থাকবো আমি আমার ঈমানটাকে সহি শুদ্ধ রাখবো। এবং সবসময় আমি শেষ কথা এটাই বলতে চাচ্ছি, এই মসজিদের সাথে সম্পর্ক রাখবো, নামাজ পড়বো, অন্যান্য ইবাদতগুলোর মধ্যে আপনার আমার সময়গুলিকে অতিবাহিত করবো। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।